বৃষ্টির কারণে সবজিতে প্রচণ্ড সবজি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, সেগুলো উৎপাদন হতে উঠতে আরও সপ্তাহ 10 দিন 15 দিন লাগবে। চট্টগ্রামে আবারও বেড়েছে সবজির দাম, ঊর্ধ্বগতি মাছ মাংসের বাজারও। টানা বৃষ্টি এবং বন্যার কারণে বাজারে সরবরাহ কমে গিয়েছে, আর যার ফলে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিতে প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয় জানাচ্ছেন বিস্তারিত। অধিকাংশ ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম সবজি কিনছেন, কারণ বাজারে চড়া সবজির দাম। শুক্রবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি, চকবাজার, 2 নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্স, কাঁচা বাজার এবং আশেপাশের ভাসমান বাজারে দেখা যায় একই চিত্র। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 140 টাকায়, কাকরোল 120 টাকা, পটল 80 টাকা, ঢেঁড়স 100 টাকা, ঝিঙে 100 টাকা, চিচিঙ্গা 80 থেকে 100 টাকা, টমেটো 100 টাকা এবং লাউ বিক্রি হচ্ছে 70 টাকায়। আর কাঁচা মরিচের কেজি 280 থেকে 300 টাকা। 120 টাকা 130 টাকার নিচে কোনো তরকারি নেই, যেটা গত সপ্তাহে ছিল 70 টাকা 60 টাকা। সব সবজির তো দাম বেশি, 100 টাকার নিচে তো কোনো সবজিই নেই। বিক্রেতারা দেখাচ্ছে বৃষ্টি ও বন্যার অজুহাত। বৃষ্টির কারণে সবজিতে প্রচণ্ড সবজি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, সেগুলো উৎপাদন হতে উঠতে আরও সপ্তাহ 10 দিন 15 দিন লাগবে। এদিকে মাছ মাংসের ঊর্ধ্বমুখী দামেও দিশেহারা ক্রেতারা। বাজারে রূপালী ইলিশ ক্রেতাদের নজর কাটছে, তবে 2000 টাকার নিচে মিলছে না ইলিশ। সাইজ বড় হলে দাম আরও বেশি। রুই কাতলের কেজিও 400 টাকার নিচে নেই। বিক্রেতারা 6.5 কেজি ওজনের আইড় মাছের দাম হাঁকছেন 1800 টাকা কেজি। এমনি শুনতেছি সাগরে সিঙ্গেল কম, আবার মাছও কম পাচ্ছে, এই কারণে ইলিশের দামটা একটু বাড়তি। দাম আমার কাছে কম্পারেটিভলি বেশি মনে হয়, আগের চেয়ে বেশি। তবে ব্রয়লার মুরগির দাম এখনো অপরিবর্তিত রয়েছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। দেশি মোরগের দাম 650 টাকা থেকে 700 টাকার নিচে নেই। বেড়েছে ডিমের দামও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।